হোমিওপ্যাথিকে আধুনিকায়নের দাবিতে দক্ষ জনবল তৈরির জন্য প্রয়োজন যোগ্য চেয়ারম্যান নিয়োগ। বাংলাদেশে বিকল্প চিকিৎসা ব্যবস্থার অন্যতম বৃহত্তম শাখা হোমিওপ্যাথি। দীর্ঘদিন ধরে এই বিভাগে শিক্ষা, গবেষণা, তদারকি এবং মানোন্নয়নে কাঠামোগত দুর্বলতা থাকলেও দেশের স্বাস্থ্যসেবায় এ খাত এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে দেশে BHMS স্নাতক কোর্সের জন্য একটি সরকারি ও একটি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং DHMS ডিপ্লোমা পর্যায়ের 63টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ কার্যক্রম পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক শিক্ষা ও চিকিৎসা সেবা নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা হল বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা পরিষদ, যা পূর্বে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড নামে পরিচিত ছিল। পরিষদটি সরকার মনোনীত একজন চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত হওয়ার কথা, কিন্তু গত অন্তর্বর্তীকালীন সময়ের থেকে চেয়ারম্যান পদটি শূন্য থাকায় বর্তমানে একজন অতিরিক্ত সচিবকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে নীতি নির্ধারণ, কারিকুলাম উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্যক্রম চাহিদা অনুযায়ী এগোতে পারছে না বলে অভিযোগ উঠেছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নে স্থবিরতা। বিশেষজ্ঞদের দাবি, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা কারিকুলাম উন্নয়ন, যেমন ক্লিনিক্যাল মেডিসিন, আধুনিক ফার্মেসি প্র্যাকটিস, নার্সিং বেসিক্স, কেয়ার গিভিং, এজেড কেয়ার, মিডওয়াইফারি, আধুনিক রোগ নির্ণয়, প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিল্ড ট্রেনিং ইত্যাদি এগুলো অন্তর্ভুক্ত না হওয়ায় শিক্ষার্থীরা দেশ বিদেশের স্বাস্থ্য খাতে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন করতে পারছেন না। ফলে একটি সম্ভাবনাময় স্বাস্থ্য সম্পদ খাত কাঙ্ক্ষিত গতিতে জাতীয় মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে না। বিশেষজ্ঞরা মনে করেন, যদি হোমিওপ্যাথিক সিলেবাস আন্তর্জাতিক মানে পুনর্গঠন করা যায়, রেগুলেটরি তদারকি শক্তিশালী করা হয় এবং শিক্ষার্থীদের আধুনিক চিকিৎসা জ্ঞানে প্রশিক্ষিত করা হয়, তবে এই খাত হয়ে উঠতে পারে দেশের মানব সম্পদ রপ্তানির একটি শক্তিশালী ক্ষেত্র। এতে বেকারত্ব কমবে এবং বিদেশে দক্ষ স্বাস্থ্যকর্মী পাঠিয়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ সকল বাস্তবায়নে সরকারের সদিচ্ছা ও যোগ্য চেয়ারম্যান নিয়োগের দাবি। নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন পেশাজীবী সংগঠন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসা সংশ্লিষ্ট মহল ও হোমিওপ্যাথি শিক্ষার্থী সমাজ থেকে ধারাবাহিকভাবে দাবি উঠেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা পরিষদের চেয়ারম্যান পদে একজন যোগ্য, সৎ, দক্ষ ও পেশাদার নেতৃত্ব নিয়োগের। এদিকে সরকারের বিশেষ মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। দাবিদারদের বক্তব্য অনুযায়ী দেশের বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম এই পদে নিয়োগের ক্ষেত্রে শীর্ষ যোগ্যতার তালিকায় অবস্থান করছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, গবেষণা মনস্কতা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে বিকল্প চিকিৎসা সমন্বয়ের প্রবল সক্ষমতার কথা উল্লেখ করে তাঁকে চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবি জানানো হয়েছে। আধুনিকায়নের জন্য করণীয়। বিশেষজ্ঞদের মতে, হোমিওপ্যাথি বিভাগকে আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সমন্বিত করতে সরকারের জরুরি ভিত্তিতে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন: আধুনিক ও আন্তর্জাতিক মানসম্মত সিলেবাস প্রণয়ন, BHMS ও DHMS শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ও কমিউনিটি প্র্যাকটিস বাড়ানো, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন, নিয়মিত অডিট ও মনিটরিং, শিক্ষক ও চিকিৎসকদের আধুনিক প্রশিক্ষণ, CPD, ডিজিটাল হেলথ, ক্লিনিক্যাল স্কিল ল্যাব, রেগুলেটরি ও প্রশাসনিক কাঠামোর দক্ষ নেতৃত্ব নিশ্চিত করা, স্বাস্থ্য খাতের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরি ও বিদেশে রপ্তানির ব্যবস্থা করা। হোমিওপ্যাথি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত, যার সম্ভাবনা অনিশ্চিকার্য। তবে নেতৃত্বের অভাব, প্রশিক্ষণহীনতা, পুরনো কারিকুলাম এবং দুর্বল তদারকির কারণে এই খাত তার প্রকৃত সম্ভাবনা পূরণ করতে পারছে না। একজন যোগ্য চেয়ারম্যান নিয়োগ, আধুনিক শিক্ষা কাঠামো প্রণয়ন এবং প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ হোমিওপ্যাথি বিভাগকে দেশের গুরুত্বপূর্ণ মানব সম্পদ উৎপাদনশীল খাতে রূপান্তর করা সম্ভব।